সো গাইজ আমরা এখন বেরিয়েছি, দেখতে পাচ্ছি আমরা এই যে বৃষ্টি হচ্ছে একটু একটু করে। এই বৃষ্টিতে আপনার অনেক পানি হয়ে গেছে, দেখুন প্রায় কয়েকদিন 4 থেকে 5 দিন বৃষ্টি হচ্ছে, এতে এই অবস্থা। এখন কিছুটা কমলেও মাঝে মাঝে অনেক জোরে আসে, আবার মাঝে মাঝে কমে, এরকম অবস্থা আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন আশপাশে কিন্তু পানিতে টইটুম্বুর, আর বন্যা হতে আর হয়তো 2-3 দিন সময় লাগতে পারে যদি এভাবে বৃষ্টি হয়। এই যে এখানে একটা শাপলা ফুল ফুটেছে, কি সুন্দর একটা। এদিকে কিন্তু খুব একটা শাপলা হয় না, এগুলা মাঝে মাঝে দেখা যায়। আর আমার আব্বুদের ওইদিকে তো অনেক বেশি শাপলা হয়, আর আমাদের ওইদিকে তো একদম পানি পুরো রাস্তায় উঠে গিয়েছে। এদিকে এখনও যে ভালো আমরা হাঁটতে পারতেছি রাস্তায়, ওইদিকে তো এখন নৌকা দিয়ে বের হওয়া লাগে। গতকালকে এই বাড়িটি নিয়ে একটি গুজব শুনেছি, আরেকজন লোক আমাদের বাড়িতে গিয়ে বলল যে ওই বাড়িটা নাকি ডুবে গিয়েছে। তো পরে আমরা তৎক্ষণাৎ গেলাম ওই বাড়িতে, দেখলাম যে আসলে কিছুই হয় নাই, এখনো শুকনা আছে। কিছু কিছু মানুষ রয়েছে এইভাবে বিভ্রান্তি ছড়ায়, হোক সেটা অনলাইনে হোক সেটা অফলাইনে। তবে উঠে যাবে যদি এভাবে কন্টিনিউ বৃষ্টি হতে থাকে। যে আমরা এখন ওনাদের বাড়িতে যাচ্ছি, দেখি আজকের পরিস্থিতি কেমন। বুড়াবুড়ি আমাদের প্রতিবেশী। হ্যাঁ, আমরা জেঠুমনি আর জ্যাঠাকে দেখতে যাচ্ছি। এই যে আমি ভিতরে ঢুকতেছি না, বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এখনো অনেক দূর আছে, তবে কন্টিনিউ হতে থাকলে উঠে যাওয়ার সম্ভাবনা বেশি। এই যে দেখতেই পারতেছো, এদিকে আমাদের খামার না ডুবে যায় আমি সেই চিন্তা করতেছি। আকাশ কিন্তু একদম কালো হয়ে আছে, হতে পারে এখন আবার জোরে বৃষ্টি শুরু হয়ে যাবে। গুঁড়ো গুঁড়ো বৃষ্টি কখনো বাড়ে কখনো কমে, এভাবেই চলছে সারাদিন। আমি তো পাখিদেরকে নিয়ে চিন্তায় আছি, ওরা কিভাবে থাকতেছে এরকম বৃষ্টির ভিতরে। ওরা যদি আমাদের বাসায় যেত আমি কিন্তু ওদেরকে জায়গা দিতাম, কিন্তু ওরা যাচ্ছে না। এই যে আপনাদেরকে কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যে বৃষ্টি কিছুক্ষণ পর পর বেড়ে যায়, এই যে এখন অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর আরও বেশি বৃষ্টি শুরু হয়ে যাবে। এখন তো পুরো আমরা ভিজে যাচ্ছি, ছোট একটা ছাতা নিয়ে আমরা দুজন বেরিয়েছি। এই যে অবস্থা। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি বৃষ্টি চলে যায়, যেন বন্যার পরিস্থিতি না দেখতে হয়, না মোকাবেলা করতে হয়। হ্যাঁ, আসলে 2024 সালের বন্যা আমাদেরকে অনেক ভয় পাইয়ে দিয়েছে। এবারও আমরা অনেক বেশি আতঙ্কে আছি। আমাদের ভিতরে আতঙ্ক কাজ করতেছে। দেখতে পাচ্ছি, বাজারে গিয়েছি আমি একটু আগে। হ্যাঁ, আমি দেখতে পেলাম অনেক মহিলা অনেক পুরুষ বাজার নিয়ে ব্যস্ত, সবাই বাজার করছে। বাজারের দামও বেড়ে যাচ্ছে। আমরাও অনেক কিছু বাসায় নিয়ে এসেছি, সাথে মোমবাতিও নিয়ে এসেছি, যেন কারেন্ট না থাকলে আমাদেরকে ওই সময়টাতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।